তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার শিক্ষাবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 15 পেপার, এই পেপারের শেষ মুহূর্তের সাজেশান নিয়ে আলোচনা করব এবং এই ডিএসসিসি 15 পেপার থেকে আজকে গুরুত্বপূর্ণ 50টি 2 নম্বরের প্রশ্ন অর্থাৎ এসএকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই তোমরা সাজেশানটা দেখে নাও। দেখো, ইউনিট অনুযায়ী 10 নম্বরের প্রশ্ন যেগুলো তোমাদের তৈরি করতে হবে। প্রথম ইউনিট 1 থেকে 10 নম্বরের প্রশ্ন আছে রচনাধর্মী অভিক্ষা এবং নৈবিত্তিক অভিক্ষার সুবিধা অসুবিধা বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন আছে ব্যক্তিত্ব পরিমাপের অভিক্ষা হিসাবে রোরসাক ইঙ্ক ব্লড টেস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। রোরসাক ইঙ্ক ব্লড টেস্ট সম্পর্কে আলোচনা। তারপর হচ্ছে বুদ্ধি পরিমাপক হিসাবে বিনেট স্কেলের স্ট্যানফোর্ড সংস্করণ বিস্তারিত আলোচনা করো। নেক্সট আছে দেখো, কিউমুলেটিভ রেকর্ড কার্ড বা ক্রমপঞ্জির তথ্য কার্ড বলতে কী বোঝো বা কাকে বলে, এর বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। এই 4টি প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ। এছাড়াও একটা প্রশ্ন এখানে তোমাদের দেওয়া হয়েছে যে কৌশল হিসাবে সাক্ষাৎকার এবং পর্যবেক্ষণ এর সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। তারপরে 5 নম্বরের প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন আছে রচনাধর্মী ও নৈবেত্তিক অভিক্ষার মধ্যে পার্থক্য। তারপর হচ্ছে দেখো অ্যানিকোডোটাল রেকর্ড কার্ড সম্পর্কে টিকা। নেক্সট হচ্ছে কিউমুলেটিভ রেকর্ড কার্ড আর হচ্ছে অ্যানিকোডোটাল রেকর্ড কার্ডের মধ্যে পার্থক্য। এই 3টে সবথেকে গুরুত্বপূর্ণ। এছাড়াও 2টো প্রশ্ন আছে উত্তম অভিক্ষার হাতিয়ার হিসাবে পর্যবেক্ষণের গুরুত্ব সংক্ষেপে লেখো। তারপরে আছে শিক্ষাগত ও মনস্তাত্ত্বিক অভিক্ষার মধ্যে পার্থক্য নির্দেশ করো। এবার 2 নম্বর ইউনিট থেকে প্রথমেই দেখো 10 নম্বরের প্রশ্ন যেগুলো আছে। প্রথম প্রশ্ন, একটি পারদর্শিতার অভিক্ষার গঠন ও আদর্শায়নের ধাপগুলি বিস্তারিত আলোচনা করো। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে অভিক্ষার নির্ভরযোগ্যতা বলতে কী বোঝো, নির্ভরযোগ্যতা নির্ণয়ের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। তারপরে অভিক্ষার যথার্থতা কাকে বলে, যথার্থতার বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। নেক্সট আছে একটি উত্তম অভিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। তারপরে দেখো একটা এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে যে নর্মস বা মানক বলতে কী বোঝো, নর্মসের বিভিন্ন ধরনগুলি সম্পর্কে আলোচনা। 5 নম্বরের প্রশ্ন, অভিক্ষার বস্তুনিষ্ঠতা বলতে কী বোঝো, নির্ভরযোগ্যতা ও যথার্থতার মধ্যে পার্থক্য, অভিক্ষার ব্যবহারযোগ্যতা সম্পর্কে টিকা, পারদর্শিতার অভিক্ষা কাকে বলে, এর উদ্দেশ্য কি। ঠিক আছে, নির্ণায়ক অভিক্ষা ও পারদর্শিতার অভিক্ষার মধ্যে পার্থক্য লেখো। তারপরে 10 নম্বরের প্রশ্ন দেখো, 10 নম্বরের প্রশ্ন আছে প্রথম প্রশ্ন এখানে ইউনিট 3 থেকে পাঠ্যক্রমের মূল্যায়ন বলতে কী বোঝো, পাঠ্যক্রম মূল্যায়নের প্রয়োজনীয়তা ও পদ্ধতি আলোচনা করো। তারপরে কর্মসূচি মূল্যায়ন বলতে কী বোঝো, কর্মসূচি মূল্যায়নের ধাপ ও গুরুত্ব আলোচনা করো। নেক্সট আছে গঠনমূলক মূল্যায়ন ও সমষ্টিগত মূল্যায়নের সংজ্ঞা, এদের পার্থক্য ও সম্পর্ক আলোচনা করো। নেক্সট, মূল্যায়নের সমন্বিত দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো, যৌক্তিক এবং গঠনমূলক এবং সমষ্টিগত মূল্যায়নের সমন্বয় সাধন কিভাবে করা যায়। নেক্সট আছে শিক্ষা ব্যবস্থার গঠনমূলক মূল্যায়নের গুরুত্ব ও সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন, গঠনমূলক মূল্যায়ন সম্পর্কে সংক্ষেপে টিকা, সমষ্টিগত মূল্যায়ন বা অন্তিম মূল্যায়ন সম্পর্কে টিকা, পাঠ্যক্রমের মূল্যায়ন উদ্দেশ্যগুলি কী কী, তারপর হচ্ছে কর্মসূচি মূল্যায়ন এর পরিধি সংক্ষেপে আলোচনা করো, গঠনমূলক ও সমষ্টিগত মূল্যায়নের মধ্যে পার্থক্য। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশান। এবারে তোমরা গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর দেখো। দেখো 2 নম্বরের প্রশ্ন উত্তর প্রথম ইউনিট থেকে যেগুলো আছে। দেখো প্রথম ইউনিট থেকে আছে প্রথম প্রশ্ন, মূল্যায়নের হাতিয়ার বলতে কী বোঝো। মোস্ট ইম্পর্ট্যান্ট, এতগুলো প্রশ্নের উত্তর তো আলোচনা করা সম্ভব নয়, আমি স্ক্রল করে যাচ্ছি। দেখো এখানে এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, শিক্ষাগত অভিক্ষা বলতে কী বোঝো। অ্যান্সার কিভাবে লেখা আছে দেখো, শিক্ষাগত অভিক্ষা হলো এমন একটি পরিমাপক যন্ত্র যার সাহায্যে বিদ্যালয়ের নির্দিষ্ট সময়কাল ধরে
শিক্ষা দানের পর নির্দিষ্ট বিষয়ে শিক্ষার্থীর অর্জিত জ্ঞান, বোধ, দক্ষতা কতটা বৃদ্ধি পেয়েছে তা পরিমাপ করা হয়। তারপর হচ্ছে রচনাধর্মী অভিক্ষা বলতে কী বোঝো? রচনাধর্মী অভিক্ষার মানে দুটো সুবিধা আছে। তারপরে দেখো, তারপর হচ্ছে নৈর্ব্যক্তিক অভিক্ষা কাকে বলে? নৈর্ব্যক্তিক অভিক্ষা যে অভিক্ষায় প্রশ্নের উত্তর অত্যন্ত সুনির্দিষ্ট ও পূর্ব নির্ধারিত থাকে এবং এবং পরীক্ষকের ব্যক্তিগত মতামতের কোনো প্রভাব মূল্যায়নের ওপর পড়ে না, তাকে নৈর্ব্যক্তিক অভিক্ষা বলে। যেমন এমসিকিউ প্রশ্ন, মানে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো তোমাদের জন্য এখানে রাখা হয়েছে। রোসাক ইঙ্ক ব্লট টেস্ট কি? দেখো, এটি হারমান রোসাক প্রবর্তিত বিখ্যাত প্রক্ষেপমূলক মনস্তাত্ত্বিক অভিক্ষা। 10টি কালির ছোপযুক্ত কার্ডে প্রতিটি ব্যক্তির প্রতিক্রিয়া বিশ্লেষণ করে তার অবচেতন মন, ব্যক্তিত্বের গঠন এবং পাক্ষবিক বৈশিষ্ট্য মূল্যায়ন করা হয়। তারপরে বিটন স্কেলের স্ট্যানফোর্ড সংস্করণ এর গুরুত্ব কী? অ্যান্সারটা দেখো, টরম্যান এবং মেরিল 1937 সালে বিনেট সাইমন বুদ্ধির অভিক্ষায় যে স্ট্যানফোর্ড সংস্কার প্রকাশ করে তা অধিক নির্ভরযোগ্য। এতে আইকিউ এর ধারণাটি সুপ্রতিষ্ঠিত হয় এবং বিভিন্ন বয়সের জন্য আলাদা আলাদা প্রশ্নের বিন্যাস করা হয়। দেখো, বাকি প্রশ্ন উত্তর দেখো। এইটা কিউমুলেটিভ রেকর্ড কার্ড গুরুত্বপূর্ণ, দেখতেই পাচ্ছ। তারপরে দেখো অ্যানিকোডাল রেকর্ড কার্ড, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যানিকোডাল রেকর্ড কার্ড। বাকি প্রশ্ন উত্তরগুলো দেখো। ইউনিট 2 এর প্রথম প্রশ্ন আছে অভিক্ষা বা টেস্ট বলতে কী বোঝো? ঠিক আছে। তারপরে আছে অভিক্ষার বস্তুনিষ্ঠতা বলতে কী বোঝো? নেক্সট দেখো, অভিক্ষার নির্ভরযোগ্যতা বলতে কী বোঝো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। এই প্রশ্নগুলো একদম ভালো করে তৈরি করবে। অভিক্ষার যথার্থতা বলতে কী বোঝো? নেক্সট পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন আছে অভিক্ষার নর্মস বা মানক কাকে বলে? নেক্সট আছে দেখো, নেক্সট আছে যে অভিক্ষার ব্যবহারযোগ্যতা কী? পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন পারদর্শিতার অভিক্ষা কাকে বলে? নেক্সট আছে দেখো, অভিক্ষার ব্লুপ্রিন্ট বলতে কী বোঝো? দেখো, বাকি প্রশ্ন উত্তর দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি, বাকি প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। খুব বাছাই করে তোমাদের জন্য প্রশ্ন উত্তরগুলো এখানে রাখা হয়েছে। দেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলোই সাজেশনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।